টানা বৃষ্টিতে লোডশেডিং এর শিকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। টানা 3 ঘন্টা বিদ্যুৎহীন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলায় পরীক্ষা দিতে অসুবিধায় পরীক্ষার্থীরা। নিজের ঘরের বিদ্যুতের কানেকশন পরীক্ষা কেন্দ্রে দেওয়ায় অন্ধকারে বসে কাজ করতে হচ্ছে উপাচার্যকে। এই ঘটনায় সরকারি পরিষেবাকে সার্বিক ব্যর্থতা বলে জানালেন উপাচার্য। একদিকে টানা বর্ষণ, অন্যদিকে লোডশেডিংয়ে জেরবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি জানালেন তিনি অন্ধকারে আছেন। তার অভিযোগ, বিদ্যুৎ বিপর্যয়ের ফলে পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। যেহেতু মেঘলা আকাশ, তাই পরিবেশ অন্ধকার, তার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উপাচার্যের। আসলে আমরা তো সার্বিকভাবে অন্ধকারে আছি। আজকে গোটা জেলায় শুনতে পাচ্ছি যে ইলেকট্রিক নেই। আজকে আমার ইউজি পরীক্ষা চলছে, পিজি পরীক্ষা চলছে। এই অবস্থায় আমি অন্ধকারে আছি ছাত্রীদের স্বার্থে। আমার যে লাইন, ইলেকট্রিক লাইন, সেটাও কিন্তু আমি অন্য একটা সায়েন্স ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি এবং তারা পরীক্ষা দিচ্ছে। আমি অন্ধকারে থেকেও যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষার ক্ষেত্রে, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি আজকে অন্ধকারে বসে থাকতে বাধ্য হয়েছি। হ্যাঁ, যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন তাদের কি কোনো রকম সমস্যা হচ্ছে? হ্যাঁ, তারা প্রথমে বলেছিল যে অনেক সমস্যা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমার যে ইলেকট্রিক কানেকশন, আমার যে নিজস্ব কানেকশন, সেটি আমি দিয়ে দিচ্ছি। কারণ ছাত্রছাত্রীরাই আমাদের সম্পদ, তাদের অসুবিধাটা আগে আমাকে দেখতে হবে। কিন্তু আপনার এই বিষয় নিয়ে কি যারা ইলেকট্রিক সাপ্লাই তাদের সাথে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। তারা বলেছেন আজকে একটু দেরি হবে, এবং সেই দেরি হবে করতে আজকে এখন কিন্তু 3 ঘন্টা পেরিয়ে গেল। জানি না কি হবে। সেক্ষেত্রে তো আপনাদের প্রশাসনিক কাজকর্ম যেগুলো রয়েছে আপনার কাছে, প্রশাসনিক কাজকর্ম যথেষ্টভাবে বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে আমরাও পিছিয়ে পড়ছি। সুতরাং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এইটুকু আমার যতটুকু সাধ্য, সেই সাধ্যের মধ্যে থেকে বিভাগের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেই লাইটের ব্যবস্থা আমি বিভাগে করে দিয়েছি। সায়েন্স স্ট্রিমগুলোতে হচ্ছে এবং আমি বলা চলে আরো কিছুক্ষণ রয়েছে পরীক্ষা, আরো 1 ঘন্টা আমি অন্ধকারেই থেকে যতটুকু পারি, কারণ আমরা তো অন্ধকারেই আছি, এই অন্ধকার থেকে আলোর মুখ দেখতে গেলে একটু বোধহয় ওয়েট করতে হবে।